বিয়ে করলেই সব শেষ বলে যারা ঠাট্টায় আড্ডা করেন তাদের জন্য দুঃসংবাদ। ভোলার বাপ্তা ইউনিয়নে ঈদের আনন্দে ব্যতিক্রমী এক প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত দল ৪-২ গোলে হারিয়েছে অবিবাহিত দলকে। মাঠে লড়াই, গ্যালারিতে হইচই, সব মিলে দিনটা ছিল রীতিমতো ঈদ স্পেশাল। ঈদ-উল আজহার উৎসবকে ঘিরে সোমবার বিকেলে বাপ্তা বড়বাড়ি স্পোর্টিং ক্লাব আয়োজন করে এই অভিনব প্রীতি ফুটবল ম্যাচের। উদ্বোধনী বাঁশি বাজিয়ে খেলার সূচনা করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। হাড্ডাহাড্ডি খেলা, উত্তেজনার তুঙ্গে ম্যাচ। মাঠে নেমে দুদলই যেন প্রমাণ করতে মরিয়া কে আসল বাঘ। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। গ্যালারিতে তখন নিঃশ্বাস বন্ধ করে ট্রাইবেকারের অপেক্ষা। অবশেষে ট্রাইবেকারের ৪-২ ব্যবধানে জয়ী হয় বিবাহিত দল। খেলা শেষে প্রধান অতিথি হায়দার আলী লেলিন বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। পুরো মাঠ ছিল দর্শকে ঠাসা। ছোট বড়, নারী পুরুষ সবাই মেতে ওঠে এক উৎসব মুখর পরিবেশে। সকলে মাঠে আসছে, আনন্দ উপভোগ করছে এবং সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে। এই জন্য আজকে খেলার আয়োজনটা। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা মাদককে না বলবো, খেলাকে হা বলবো এবং সকলে মাঠে আসবে। আমরা সকলে মিলেমিশে এই সুন্দর একটি খেলা উপভোগ করলাম। এটা একটা ঈদের আমেজ। আসলে বাপ্তা ইউনিয়ন এই মাঠের এই খেলার ঐতিহ্যটা দীর্ঘদিনের। আমরা প্রায় আগে যখন ঈদ হইতো, ঈদের দিন এবং ঈদের ২-১ দিন পরে এখানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় একটা অনুষ্ঠান হইতো। সেই অনুষ্ঠানে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হইতো। ঈদ উপলক্ষে আমরা যে একটা আয়োজন, এটা ইউনিয়নের একটা আয়োজন। অনেক দিন পরে আমরা আবার সেই আমাদের পুরাতন ঐতিহ্যে ফিরে যেতে পারছি, এই জন্য আমরা আনন্দিত। ঈদ উপলক্ষে আমাদের বাড়ির, যেহেতু আমরা অনেকে চাকরির ক্ষেত্রে বা ব্যস্ততার কারণে অনেক দূরে দূরে থাকি, ঈদেই সবাই আমাদের মহামিলন হয়। ওই মিলন উপলক্ষে আমরা আমাদের বাড়ির সিনিয়র জুনিয়র দূর দূরান্ত থেকে যারা আমরা ঈদ বাবা মার সাথে কাটাইতে আসি, সবাই মিলে আনন্দ উদযাপন করার জন্য আমরা একটা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। সেটা আমরা নিজেদের ভিতরেই সিনিয়র জুনিয়র হিসেবে ভাগ করে এখন ঈদ উপলক্ষে আমরা এই আনন্দটা উপভোগ করতেছি। প্রতি বছর ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে বিভিন্ন খেলার আয়োজন করে থাকি। বিশেষ করে ঈদুল আজহায় ফুটবলের আয়োজন করি। এই ব্যতিক্রম ধর্মী আয়োজন শুধু ফুটবল নয়, গ্রামীণ জনজীবনে একটি চমৎকার সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত। আয়োজকরা জানিয়েছেন এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চান তারা। ভোরের পাতা, নিউজ ডেস্ক।